সার্ভে সমাধান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে যে টপিকের উপর ভিডিও করেছি সেটা হচ্ছে বাংলার ভূমি থেকে ডাউনলোড করা কোনো মৌজা ম্যাপকে আপনি কিভাবে 100% স্কেল দেবেন। তো বাংলার ভূমি থেকে ডাউনলোড করা দেখুন এখানে একটা মৌজা ম্যাপ আছে। এই মৌজা ম্যাপটাকে আমি পিডিএফ থেকে ডিডাব্লিউজি ফাইলে কনভার্ট করেছি এবং 100% স্কেল দিয়েছি এবং এটা আমি পরীক্ষা করে দেখে নিয়েছি পিএলএম দিয়ে। তো এই বিষয়টাই আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ফ্রেন্ডস, আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভিডিও লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিও একটু লেন্থি হবে, আপনারা স্টেপ বাই স্টেপ ব্যাপারটা ভালো করে দেখবেন। তো এখানে দেখুন, প্রথমে আপনাকে যে কোনো একটা মৌজা ম্যাপ বা যে মৌজা ম্যাপটা আপনার প্রয়োজন সেটা আপনি ডাউনলোড করবেন বাংলার ভূমি থেকে, সেটাও আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এবং সেখান থেকে একটা বড় প্লট থেকে একটা পিএলএম আপনাকে বের করে নিতে হবে। পিএলএম এই কারণে বের করতে হবে কারণ কোনো কিছুর ভিত্তিতে আপনাকে এটাকে রেফারেন্স দিতে হবে বা স্কেল করতে হবে। এবার আমি এটার একটা পিএলএম বের করে রেখেছি 1853 নাম্বার প্লটটার উপর। এই 1853 নাম্বার প্লটটার উপর আমি একটা পিএলএম বের করেছি, সেটাও আমি এখানে রেখেছি, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। এখানে দেখুন, মৌজা আনন্দপুর জেল নাম্বার 103, এই 1853 নাম্বার এর চারিপার্শ্বের বাহুগুলি দেওয়া আছে নাম্বার ওয়াইজ এবং এখানে রিডিংগুলো লেখা আছে। তো এখানে রিডিংগুলো লেখা আছে 1 থেকে 2 নাম্বার রিডিং হচ্ছে 111.348। আমি ম্যাপটাকে আর একটু জুম করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধের জন্য। তো এখানে দেখুন 1 থেকে 2, 2 থেকে 3 প্রত্যেকটা বাহুর রিডিং এখানে লেখা আছে। তো এখানে 1 থেকে 2, 2 থেকে 3 কীভাবে লেখা আছে আপনারা ছবিটার উপর যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। এখান থেকে 1 শুরু করা হয়েছে, 1 থেকে 2, 2 থেকে 3, অর্থাৎ যতগুলো বাঁক আছে পয়েন্ট আছে সেই পয়েন্টে পয়েন্টে ক্লিক করে, অর্থাৎ যত জায়গায় ক্লিক করা হয়েছে তত জায়গায় মাপগুলো প্রত্যেকটা ভাগ করে করে দিয়ে দিয়েছি। তো আমরা কি করব, আমরা এখান থেকে যোগ করে একটা বাহুর পুরো মাপ দেখে নিতে পারি, অথবা যদি কার্ভ থাকে তাহলে সোজাসুজি যোগ করলে একরকম মাপ আসবে আর কার্ভ ওয়াইজ একরকম মাপ আসবে। তো আমরা এখানটায় দেখব সব থেকে বড় বাহু কোনটা আছে। এগুলোর মধ্যে সব থেকে বড় বাহু এখান 1 থেকে 35 নাম্বার 35টা যে বাহু আছে এর মধ্যে সব থেকে বড় বাহু কোনটা আছে সেটা আমরা এখান থেকে দেখে নেব। তো এখানে চলুন আমরা দেখে নিই 111, 115, তারপর এগুলো ছোট আছে, এরপর 131, 144, 144, শেষে আছে 100। তো 144 ফিট হচ্ছে সব থেকে বড় বাহু, সেটা হচ্ছে 23 থেকে 24 নাম্বার। 23 থেকে 24 না, সরি 24 থেকে 25 নাম্বার 144 ফিট 6.5 ইঞ্চি সামথিং এসছে। তো এই বাহুটা কোন বাহুটা, এই বাহুটা হচ্ছে আপনার এরকম কোনো এক জায়গায় থাকবে, এই দিক থেকে 1, 2, 3 নাম্বার বাহুটা। আর এখানটায় আমি দেখে নেব কোথায় হচ্ছে। এখানে দেখুন 22 থেকে 23 একটা, 23 থেকে 24 একটা, 24 থেকে 25, অর্থাৎ এখানে 3 নাম্বার এই বাহুটা হচ্ছে 24 থেকে 25 নাম্বার 144 ফিট 6.5 ইঞ্চি সামথিং। তো এই বাহুটা রেফারেন্সে আমরা পুরো ম্যাপটাকে স্কেল দেব। তো এরকম একটা প্লট ম্যাপ ইনফরমেশন আপনারা বড় প্লট থেকে বের করে নেবেন। এখানে প্রত্যেকটা বাহুর মাপ পাবেন, এটা সরকার থেকেই দেওয়া হয় অ্যাপ্লিকেশনের মাধ্যমে এবং এর ফিস একটা কাটা হয়, টোটাল ফিস 20 টাকা। তো এটা অ্যাপ্লিকেশন করে 2 দিন পরে পাওয়া যায়, তারপর আপনারা এটা থেকে করতে পারবেন। তো ফ্রেন্ডস, এটা কিভাবে অ্যাপ্লিকেশন করে পাওয়া যায় সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আর দেখাচ্ছি না, অনেকেই জানে। যেভাবে আমরা পর্চা বের করি বা যেভাবে আমরা প্লট ইনফরমেশন বের করি অ্যাপ্লিকেশন করে, সেইভাবেই বের করা হয় বাংলার ভূমি থেকে। আর এই ম্যাপটা কিভাবে আমরা ডাউনলোড করলাম, কিভাবে ইনসার্ট করলাম, পিডিএফে কনভার্ট করলাম, স্কেল দিলাম, সেই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি। তো ফ্রেন্ডস, অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। বা পিএলএম বের কীভাবে করে সেইটা আমি পারলে অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকের মেন বিষয় হচ্ছে ম্যাপটাকে 100% স্কেলে দেওয়া। এই মেথডটা শিখে যাওয়ার পর ফ্রেন্ডস, আশা করি আপনাদের ম্যাপ নিয়ে আর কোনো প্রবলেম হবে না। যে কোনো ম্যাপ আপনারা করে নিতে পারবেন হাতে 1 সপ্তাহ বা 4-5 দিন সময় পেলেই আপনারা এরকম যে কোনো এক মৌজার ম্যাপ, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যেখানে এলআর ম্যাপ অ্যাভেলেবেল আছে, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্তের ম্যাপ আপনারা এইভাবে 100% স্কেলের ডিডাব্লিউজি ফাইলে কনভার্ট করে নিতে পারবেন। আপনার ডিজিটালাইজ হয়ে যাচ্ছে, দাগ নাম্বার লিখতে হচ্ছে না, প্রত্যেকটা আপনার খুব সহজে হয়ে যাচ্ছে এবং খুব কম সময়ে হয়ে যাবে। তো চলুন ভিডিওটা আমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকি। প্রথমে আমরা এই মৌজা ম্যাপটাকে আগে ডাউনলোড করে নিই। তো আমরা এখন মোবাইলের স্ক্রিনে যাই, মোবাইল থেকে মৌজা ম্যাপটাকে ডাউনলোড করে নেব। ভিউয়ার্স, আমরা মোবাইলের বাংলার ভূমি অ্যাপটা ওপেন করে নেব। এখানে দেখুন বাংলার ভূমি অ্যাপ আছে, এটার উপর একবার টাচ করব। টাচ করার পর বাংলার ভূমি অ্যাপটা এখান থেকে খুলে যাবে। এখান থেকে আমরা একটু নিচের দিকে যাব, এখানে লেখা আছে মৌজা ম্যাপ, দেখুন এই অপশানটার উপর টাচ করে দেব। টাচ করে দেওয়ার পর ফ্রেন্ডস, এখানে যেমন যেমন হবে তেমন তেমন আপনাকে ফিল আপ করে নিতে হবে। যেমন এখানে জেলা আছে, আমি বীরভূম দিলাম। এরপর ব্লক সিউড়ি 1 এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপর যে মৌজাটার উপর আমি দেখিয়েছি সেই মৌজাটা হচ্ছে 103 নাম্বার জেল আনন্দপুর মৌজা। তো 103 নাম্বার জেল আনন্দপুর মৌজা, এটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর ফ্রেন্ডস, এখানে সিলেক্ট সিট নাম্বার চেয়েছি। এখানে 3টি সিট আছে, আমি 2 নাম্বারটা সিলেক্ট করে দিলাম।
যদি একটা শিফট থাকে তাহলে এখানে 0 লেখা আসবে, আপনাকে 0 সিলেক্ট করে দিতে হবে। তো আমি 2 নাম্বারটার উপর দেখিয়েছি বলে 2 নাম্বারটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি সাবমিট বাটনটাতে একবার টাচ করে দেব। প্লিজ ওয়েট, ইট উইল টেক সাম টাইম অ্যাজ ইট ইজ এ লার্জ ফাইল। এটা একটু সময় নেবে। এরপর ফ্রেন্ডস এখানে দেখুন ম্যাপ লোডিং, প্লিজ ওয়েট ফর লিটিল মোর, আর একটু ওয়েট করতে বলা হয়েছে এবং এখান থেকে ম্যাপটা আমার ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমি যে দাগটার উপর পিএলএমটা বের করেছি সেটা হচ্ছে 1853 দাগ। এটা একটু বড় দাগ এবং সোজা লাইন, সেইটার উপরেই বের করেছি। তো এখান থেকে আমি কি করব, এটাকে সেভ করে নেব। সেভ করার জন্য নিচে একটা অপশান আছে দেখুন লাল রঙের, এই আইকনটার উপর একবার টাচ করে দেব। টাচ করে দেওয়ার পর এটা সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখুন এখানে মৌজা ম্যাপটা আমার সেভ হয়ে গেছে, মৌজা আনন্দপুর মৌজা ম্যাপ সিট নাম্বার 2 পিডিএফ। এবার এটা কি করব, আমি শেয়ার করে নেব। শেয়ারের বিভিন্ন রকম অপশান আছে, আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করে নেব এবং আমি ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আমার হোয়াটসঅ্যাপটা খুলবো। খোলার পর সেখান থেকে আমি ডাউনলোড করে নেব। তো বাম দিকে দেখুন একটা শেয়ার অপশান এসছে, এই শেয়ার অপশানে গিয়ে আমরা এখানে টাচ করব। টাচ করার পর এখানে শেয়ারের বিভিন্ন রকম অপশান এসছে, আপনি মেলেও শেয়ার করে নিতে পারবেন এবং মেলের মাধ্যমে কম্পিউটার বা ল্যাপটপ থেকে আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এখানে জাস্ট ওয়ান্সে একবার টাচ করে দিলাম। দেওয়ার পর ফ্রেন্ডস আমি কোন নাম্বারে শেয়ার করব, সেখানে দেখুন অনেকগুলো নাম্বার এসছে। আমার নিজের একটা নাম্বার আছে, আমি সেই নাম্বারে এটাকে শেয়ার করে দেব। তো আমার জিও নাম্বার আছে, এই জিও নাম্বারের উপর আমি এটাকে টাচ করে দিলাম। দেওয়ার পর আমি এটাকে সেন্ড করে দেব। সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পর ফ্রেন্ডস এবার আমরা এটা আমাদের ল্যাপটপ থেকে খুলে নেব এবং সেখান থেকে আমরা ডাউনলোড করে নেব। তো চলুন আমরা আবার আমাদের ল্যাপটপের স্ক্রিনে যাই। তো ফ্রেন্ডস আমরা ল্যাপটপের স্ক্রিনে চলে এসেছি। এখান থেকে দেখুন এখানে হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপটা এখান থেকে আমি ওপেন করব। আপনাদের যদি এরকম না থাকে ডাইরেক্ট গুগল থেকে হোয়াটসঅ্যাপ ওপেন করে নিতে পারবেন, হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে, এবং সেখান থেকে স্ক্যান করে ওপেন করে নেবেন। দেখুন আমার হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে গেছে। এটা আমার যেহেতু আগে থেকে কানেক্ট করা ছিল তাই সরাসরি খুলে গেছে। যদি আপনাদের না খুলে তাহলে স্ক্যান করে খুলে নেবেন। এবার এই নাম্বারটাতে আমি পাঠিয়েছিলাম, এখানে আমি একবার ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর ডান দিকে মৌজা ম্যাপটা চলে এসছে পিডিএফ, এটার উপর আমি টাচ করে দিলাম, ক্লিক করে দিলাম। এটার উপর ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস বাম দিকে দেখুন এটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড এখান থেকে আমি একবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে শো ইন ফোল্ডার আছে, শো ইন ফোল্ডারের উপর একবার ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস এটা আমার এই যে এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এটার উপর আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর কপি করব। কপি করার পর ফ্রেন্ডস এটা বন্ধ করে দেবো এবং এটা মিনিমাইজ করে দেবো। দেওয়ার পর এটাকে আমি রাইট ক্লিক করে ডেস্কটপে পেস্ট করে দেবো। তাহলে মৌজা ম্যাপটা আমার ডেস্কটপের উপরে চলে এসেছে। এবার এই মৌজা ম্যাপটা আমরা একবার দেখে নিই। দেখুন এই মৌজা ম্যাপটা আমরা ওখান থেকে ডাউনলোড করেছিলাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এটাকে আমি আমার ল্যাপটপে নিয়ে নিলাম। আপনারা যেমন সুবিধে হবে মেলের মাধ্যমেও নিয়ে নিতে পারবেন। তো এবার আমরা কি করব, এটাকে আমরা প্রসেস করব। সেখান থেকে আমি বন্ধ করে দিই। তো ফ্রেন্ডস এবার আমরা কি করব, আমরা অটোক্যাড ওপেন করব। তো এখানে আমি অটোক্যাড ওপেন করলাম। অটোক্যাড ওপেন করার পর এখানে আমি একটা ফাইল রেখেছি। তো এবার এখানে আমরা মৌজা ম্যাপটাকে ইনসার্ট করব। তো মৌজা ম্যাপটাকে ইনসার্ট করার জন্য পিডিএফ ইনসার্ট করার জন্য একই সিস্টেম, আমরা কিবোর্ড থেকে টাইপ করব ATTACH অ্যাটাচ। অ্যাটাচ টাইপ করার পর মৌজা ম্যাপটা আমার পিডিএফ ম্যাপটা আমার ডেস্কটপে রাখা আছে। তো ডেস্কটপ এখান থেকে আমি সিলেক্ট করে নিয়েছি। তারপর এখান থেকে দেখব বীরভূম শিউড়ি আনন্দপুর মৌজা ম্যাপ, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে স্কেল চেয়েছে। এখানে আমরা নর্মালি কোনো স্কেল তো এখন জানি না, তো স্কেল আমরা কি দেব, এটা মোটামুটি একটা স্কেল আমি 1000 দিয়ে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর মৌজা ম্যাপটা আমি এখানে রাখলাম। রাখার পর দেখুন এই মৌজা ম্যাপটা আমার এখানে চলে এসছে। এবার আমরা কি করব, এটা পিডিএফ আছে, পিডিএফটাকে আমরা DWG ফাইলে কনভার্ট করব। তো DWG ফাইলে কনভার্ট করার ভিডিও আমি আগে দেখিয়েছি, তবুও এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটার উপর সিলেক্ট করব। সিলেক্ট করার পর ইম্পোর্ট অ্যাজ অবজেক্ট বলে যে অপশানটা আছে এটার উপর আমি ক্লিক করে দেবো। এটা অটোক্যাড 2017 এখানে হয়, লয়ার ভার্সনে কিন্তু হবে না, 2012-13 এগুলোতে কিন্তু এটা পাওয়া যাবে না। তো ইম্পোর্ট অ্যাজ অবজেক্টে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলেছি স্পেসিফাই ফার্স্ট কর্নার অফ এরিয়া টু ইম্পোর্ট। তো স্পেসিফাই ফার্স্ট কর্নার হিসাবে এই কর্নার পয়েন্টে একবার ক্লিক করব। ক্লিক করার পর আবার এখানে লিখছে স্পেসিফাই অপোজিট কর্নার। তো অপোজিট কর্নারে একবার আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে 3টি অপশন এসছে, তার মধ্যে থেকে নিচের অপশন দেখুন আনলোড আছে, এই আনলোডে একবার ক্লিক করে দেবো। আনলোডে যখন আমি ক্লিক করে দিলাম এটা আনলোড হয়ে গেল। এবার ফ্রেন্ডস কি করব, এটা এখন আমার DWG ফাইলে কনভার্ট হয়ে গেছে। এবার DWG ফাইলে কনভার্ট হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস দেখুন এইরকমভাবে ম্যাপটা চলে এসেছে। এটাকে আমাকে একটু তাড়াতাড়ি ঠিক করে নিতে হবে, আননেসেসারি জিনিসগুলো এখান থেকে আমরা ডিলিট করে দেবো। তো এখান থেকে বাউন্ডারিটা থাক, আর উপরে কিছু লেখা ছিল এটাও আমি এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর ফ্রেন্ডস আমি একবার সেভে ক্লিক করে এটাকে সেভ করে নিলাম। এবার আমরা কি করব, এখানে দেখুন লাইনগুলো খুব
লাইন থিকনেসটা খুব মোটা হয়ে গেছে, এটাকে আমরা ঠিক করব। আর ফিলিং হয়ে আছে, সলিড ফিলিং হয়ে আছে, দাগ নাম্বারগুলো বোঝা যাচ্ছে না। তো আমরা প্রথমে সলিড ফিলিংটা এখান থেকে ডিলিট করব। তার জন্য কি করব, যে কোনো একটা সলিডের উপর ক্লিক করব, ক্লিক করে সিলেক্ট করে দেবো। করে দেওয়ার পর ফ্রেন্ডস আমার মাউস থেকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে সিলেক্ট সিমিলার অপশন আসবে, সিলেক্ট সিমিলার অপশন একবার ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর প্রত্যেকটা সলিড আমার একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে। এবার আমরা কিবোর্ড থেকে ডিলিট বাটনটা প্রেস করে দেবো। ডিলিট বাটনটা প্রেস করে দিলে ফ্রেন্ডস এখান থেকে আমার ডিলিট হয়ে যাবে, প্রত্যেকটা সলিড আমার ডিলিট হয়ে গেছে। এরপর যে লাইনগুলো এসছে মোটা, সেই লাইনটা আমরা কি করব, লাইন যে কোনো একটা লাইনের উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখব কি লেয়ারে আছে। এখানে দেখুন পিডিএফ জিওমেট্রি বলে একটা লেয়ার তৈরি হয়ে গেছে। তো পিডিএফ জিওমেট্রির এই লেয়ারটা থেকে আমরা সব কিছু সিলেক্ট করে নেব। তো তার জন্য কি করব, প্রথমে যে কোনো একটা লাইনের উপর সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আবার সিলেক্ট সিমিলার অপশনে যাব। সিলেক্ট সিমিলার অপশনে যাওয়ার পর ফ্রেন্ডস এখানে দেখুন তিনটি অপশন আছে, একটা যে কালার, লাইন থিকনেস আর লাইন টাইপ। সবগুলোকে বাই লেয়ার করে দেবো। প্রথমত সবগুলোকে আমি বাই লেয়ার করে দেবো। দেখুন এগুলো বাই লেয়ার করে দিলাম। বাই লেয়ার করে দেওয়ার পর এগুলো বাই লেয়ারে চলে এসেছে, লাইন থিকনেসটা ঠিক হয়ে গেছে। হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস আমি লাইট কালারটা যদি এখান থেকে চেঞ্জ করি, তাহলে ঠিক এই আমার লেয়ার বারটা ড্রপ ডাউনে আমি ক্লিক করব। ক্লিক করার পর পিডিএফ জিওমেট্রি যে লেয়ারটা ছিল লাইনের জন্য, এই কালারটার উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর ইন্ডেক্স কালারে যাব। কালারে যাওয়ার পর এখান থেকে আমি একটা কালার দিয়ে দেবো, ব্লু কালার আমি দিয়ে দিচ্ছি। ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর ফ্রেন্ডস দেখুন পুরো ম্যাপটা আমার ব্লু কালারে কনভার্ট হয়ে গেছে। এবার কি আছে, যে দাগ নাম্বারগুলো ছিল সেই দাগ নাম্বারগুলো দেখা যাচ্ছে না। যে কোনো একটা প্লটের উপর এভাবে আমি ক্লিক করে দেখবো দাগ নাম্বার। দেখুন এখানে দাগ নাম্বারটা হালকা শো করছে। তো উপরে দাগ নাম্বারের জন্য একটা লেয়ার আছে পিডিএফ টেক্সট বলে। তো আমরা কি করব, আবার লেয়ার বারে যাব। লেয়ার বারে যাওয়ার পর এখান থেকে পিডিএফ টেক্সট যে লেয়ারটা আছে এর কালারটার উপর আমরা ক্লিক করে দেবো। কালারটার উপর ক্লিক করে দেওয়ার পর ইন্ডেক্স কালারে যাব। যাওয়ার পর এখান থেকে রেড সিলেক্ট করে দেবো। রেড দেওয়ার পর ওকে করে দেবো। ওকে করে দিলে ফ্রেন্ডস এবার দেখুন আমার প্রত্যেকটা দাগ নাম্বার রেড কালারে চলে এসছে এবং সেটা দেখা যাচ্ছে। যেহেতু আমার স্ক্রিনটা হোয়াইট কালারে আছে, তার জন্য টেক্সটটা হোয়াইট কালারে ছিল বলে বোঝা যাচ্ছিল না, চেঞ্জ করে নিলাম। তো ফ্রেন্ডস এখান থেকে কালার এবং লাইনগুলো সব আমি ঠিক করে নিলাম। ঠিক করে নেওয়ার পর আমাদের মেন কাজ যেটা, সেটা হচ্ছে এই যে প্লট, এই ম্যাপটাকে আমাকে স্কেল দিতে হবে। তো স্কেল আমি কিসের হিসেবে দেবো, অ্যাকর্ডিং টু পিএলএম যে বেরিয়েছে 1853 দাগের বাহুর রিডিং, সেই বাহুর রিডিং অনুযায়ী আমি স্কেল দেবো। তো চলুন আমরা পিএলএমটা একবার দেখে নিই। এখানে পিএলএমে দেখুন আমরা যেটা বলেছিলাম আগে, 23 থেকে 24 বা 24 থেকে 25 নাম্বার বাহুটা হচ্ছে সব থেকে বড় বাহু, 144.544। তাহলে 144.544 মানে কত ফিট কত ইঞ্চি? 144 মানে হচ্ছে 144 ফিট। আর দশমিকের পরেরটা দশমিকে কনভার্ট করা আছে, সেটাকে এখান থেকে আমরা একবার দেখে নেব। 0.544 ইন্টু 12 অর্থাৎ 6.528 ইঞ্চি এসছে। আমাকে খুব সূক্ষ্মভাবে করতে হবে, কারণ আমরা একটা ছোট বাহুর উপর করছি গোটা মৌজা ম্যাপটাকে স্কেল, তার জন্য খুব সূক্ষ্মভাবেই করতে হবে। তো ফ্রেন্ডস আমরা এবার কি করব, আমরা আবার অটোক্যাডে একবার ফিরে যাই। আর আমরা 24 থেকে 25 নাম্বার বাহু কোনটা, এখানে আমরা দেখেছিলাম যে 24 থেকে 25 এইটা। তো 24 থেকে 25 এই বাহুটা, এখানে দেখুন কয়েকটা বাহুতে এটা ডিভাইড করা আছে, অর্থাৎ 22 থেকে 23, 23 থেকে 24, 24 থেকে 25, 26 থেকে 27, 27 থেকে 28। তাহলে 1 2 3 4 5 6, 6 জায়গায় পয়েন্ট হয়ে আছে বা 6টা বাহু হয়ে আছে। তো 6টা বাহুর মধ্যে আমার এই যে 3 নাম্বার বাহু, এই দিক থেকে যদি 22-এর দিক থেকে দেখি, তাহলে 3 নাম্বার বাহুটা আমার ওই মাপটা আসবে 144 ফিট 6.5 ইঞ্চি সামথিং। তো আমরা অটোক্যাডে যাই, 1853 প্লটটার উপর ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলে এটা দেখুন পলি লাইন হয়ে আছে। তাহলে এখানে দেখুন এই যে এখান থেকে এইটা হচ্ছে 1 নাম্বার বাহু, তারপরে এটা হচ্ছে 2 নাম্বার, আর এখান থেকে এটা হচ্ছে 3 নাম্বার বাহু ওই দিক থেকে। তো এই বাহুটা হচ্ছে আমার 144 ফিট 6.5 ইঞ্চি সামথিং। তো এখানে আমার আসছে কত সেটা আমাকে দেখে নিতে হবে। তো এখানে DAL ডবল এন্টার দেবো। ডবল এন্টার দেওয়ার পর ফ্রেন্ডস এখানে দেখুন আমার 103 ফিট 4 ইঞ্চি আসছে, কিন্তু আমার ওটা হওয়া দরকার ছিল 144 ফিট 6.5 ইঞ্চি, কিন্তু এখনো তো আমি স্কেল দিইনি। এবার আমরা স্কেল দেবো। তো স্কেল কীভাবে দেবো, মেথডটা খুব ভালোভাবে আপনারা দেখবেন, কনসেপ্টটা তবেই আপনাদের ভালোভাবে ক্লিয়ার হবে। তো আমাকে মেন জিনিস যেটা করতে হবে, যে 103 ফিট 4 ইঞ্চি আসছে, 4 ইঞ্চির পরেও এটা কিছু আছে কিনা, হাই প্রিসিশনটা একটু বাড়িয়ে নিতে হবে। তো প্রিসিশন বাড়ানোর এখানে দেখুন আমি ক্লিক করলাম। ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে যদি আমি মাউস পয়েন্টটা নিয়ে যাই, তাহলে এখানে দেখুন লেখাটা আসছে 103 ফিট 3.91 ইঞ্চি। তো এটাকে আমরা ডাইমেনশনে গিয়ে প্রিসিশনটাকে আমরা একটু বাড়িয়ে নেব। ডাইমেনশনে গিয়ে প্রিসিশন বাড়ানোর জন্য ডি এন্টার দেব। এন্টার দেওয়ার পর 33 ফিট এটার উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর মডিফাই করব। মডিফাই করার পর ফ্রেন্ডস প্রাইমারি ইউনিটসে যাব। এখানে প্রিসিশন যেটা আছে এটাকে আমি মোটামুটি 3টি করে নেব, অর্থাৎ 0 ফিট 0.000 ইঞ্চিস।
0 ফিট 0.000 ইঞ্চিস আবার বলে দিলাম। এবার আমি ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর ফ্রেন্ডস এখান থেকে আর একটা জিনিস আমরা কি করব, মডিফাই করে টেক্সট কালারটাকে আমরা একটা চেঞ্জ করে দিই। যেহেতু ম্যাপের কালারটা আমরা করেছিলাম ব্লু করেছি, আর টেক্সট কালারটাকে আমরা সবুজ করে নিলাম। এছাড়াও ফ্রেন্ডস টেক্সট হাইটটাও আমি একটু বাড়িয়ে নিলাম, 4 ফিট করে নিলাম। এবার আমি ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর ক্লোজ করে দেবো। তো ফ্রেন্ডস এখানে দেখুন 103 ফিট 3.914 ইঞ্চিস এসছে। এবার আমরা ইউএন টাইপ করব। ইউএন টাইপ করার পর এখানে আমরা পিসিসিএনটা একটু বাড়িয়ে নেব, 0 ফিট 0.000 ইঞ্চিস। ওখানে যেটা করেছিলাম এখানে সেটাই করে নেব, দিয়ে ওকে করে দেবো। এই দুটি কাজ আমি যদি করে নিই এখানে, তাহলে আমার ম্যাপটা খুব সূক্ষ্মভাবে 100% অ্যাকুরেসির সঙ্গে আমার স্কেলিং হয়ে যাবে। এবার দেখুন আমরা কিভাবে এটাকে স্কেল দিচ্ছি। তো স্কেল আমরা কিভাবে দেবো, স্কেল কমান্ডের সাহায্যে স্কেল দেবো। তো এখানে আমি পুরো ম্যাপটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এসসি টাইপ করব, এসসি অর্থাৎ স্কেল কমান্ড। এবার এন্টার দেবো। এন্টার দেওয়ার পর স্পেসিফাই বেস পয়েন্ট বলেছে, তাহলে আমি বেস পয়েন্ট হিসাবে যে কোনো জায়গায় ক্লিক করতে পারি। তো এখানটায় আমি ক্লিক করে দিলাম আমার সুবিধের জন্য। এখানে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে নিচে দেখুন দুটি অপশন এসছে, একটা হচ্ছে কপি, একটা হচ্ছে রেফারেন্স। তো আমরা রেফারেন্স দেবো। রেফারেন্স দেবো কিভাবে, তো আপনারা দেখুন রেফারেন্স দেবো আমি। এখানে বলেছি স্পেসিফাই সিলেক্ট স্কেল ফ্যাক্টর। তো আমি এখন স্কেল ফ্যাক্টরে যাব না, রেফারেন্সের সাহায্যে করব। তো রেফারেন্সের জন্য এখানে ক্যাপিটালে আর আছে, আমি আর টাইপ করে দেবো, অথবা রেফারেন্সে ক্লিক করে দিতে পারি। তো আর টাইপ করার পর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখানে বলা হয়েছে স্পেসিফাই রেফারেন্স লেন্থ। রেফারেন্স লেন্থ কি দেবো, তো রেফারেন্স লেন্থ এই যে লেন্থটা আছে রেফারেন্স লেন্থ হিসাবে যেটা আমার এসছে এখন সেইটাই দেবো। তো কত এসছে, 103 ফিট 3.914। এইটা রেফারেন্স স্কেল দিলাম, যেটা আমার বাহুটার স্কেল এসছে। তারপরে এন্টার দেবো। এন্টার দেওয়ার পর ফ্রেন্ডস এবার বলেছে স্পেসিফাই নিউ লেন্থ। এবার নিউ লেন্থ কি হবে, আমরা জানি নিউ লেন্থ হবে আমার 144.544। তাহলে এই 144.544 মানে কত, 144 ফিট 6.528। এটা আমাকে লিখতে হবে। তাহলে এখানে যাব আমি, যাওয়ার পর এখানে লিখে দেবো 144 ফিট দেবো, দেওয়ার 6.528 এটা আমাকে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর ফ্রেন্ডস শুধু কিবোর্ড থেকে আমরা এবার এন্টার প্রেস করে দেবো। এন্টার যখনই প্রেস করে দেবো ফ্রেন্ডস দেখুন ওই যে বাহুটা আমার আগে অন্যরকম আসছিল সেটা 144 ফিট 6.528 কনভার্ট হয়ে গেছে। এবার আমরা এইরকমভাবে বাকি বাহুগুলি চেক করে নেব। তো বাকি বাহুগুলি চেক করার জন্য আমার এখন পিসিসিয়ানটা বাড়ানোই থাক, আমি পরে ঠিক করে নেব আবার, কারণ এতগুলো পিসিসিয়ান আমার লাগবে না, আমার কেবলমাত্র ফিট আর ইঞ্চিস দিলেই হবে। আমি যেহেতু এটাকে সূক্ষ্মভাবে রেফারেন্স দেওয়ার জন্য পিসিসিয়ানটা একটু বাড়িয়ে নিয়েছিলাম। তো আমরা বাকি বাহুগুলো এভাবে দেখে নেব। বাকি বাহু আমরা কোথায় থেকে দেখবো, আমরা 1 নাম্বার থেকে একটু চেক করে নিই। তাহলে আমি পিএলএমটা যাই। পিএলএমটা যাওয়ার পর ফ্রেন্ডস 1 থেকে 2 111 ফিট 348 এসছে। তো 348 কত, 348 মানে হচ্ছে ক্যালকুলেটার আমি একবার দেখে নেব, 0.348 গুণ দেব 12 দিয়ে, এন্টার করব 4.176। 4.176 111 ফিট 4.176। তো DAL ডবল এন্টার 111 ফিট 4.178 এসছে। এটা আমার কোনো ফ্যাক্টর নয়, 17 পর্যন্ত এসছে, 4 ইঞ্চি এসছে, এটাই আমাদের জন্য যথেষ্ট। তো এই পর্যন্ত আমাদের ঠিক আছে। এবার আমরা কি করব, অটো ডাইমেনশনের সাহায্যে আমরা এবার কি করব, ডি এন্টার দেব। ডি এন্টার দেওয়ার পর 33-এর উপর মডিফাই করব। মডিফাই করার পর প্রাইমারি ইউনিটসে যাওয়ার পর ফ্রেন্ডস আমরা পিসিসিয়ানটাকে আবার 0 ফিট 0 ইঞ্চিস করে দেবো। 0 ফিট 0 ইঞ্চিস করে দেবো, দেওয়ার পর ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর 111 ফিট 4 ইঞ্চি এসছে। আমরা বাকি বাহুগুলি এবার চেক। তো আমার কাছে লিপসের একটা কমান্ড আছে, আমি এখান থেকে লোড করে নিচ্ছি। এপি এন্টার দেওয়ার পর এডি অটোমেটিক ডাইমেনশন অটোক্যাড, এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর লোড দিলাম। লোড দেওয়ার পর ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর ফ্রেন্ডস এই ডাইমেনশন দুটি আমি আগে ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর এডি কমান্ড ব্যবহার করব, এন্টার দেবো। এন্টার দেওয়ার পর আরেকবার এন্টার দেবো। দেওয়ার পর এটার উপর আমি সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এন্টার দেবো। তো এন্টার দেওয়ার পর ফ্রেন্ডস আমার প্রত্যেকটা বাহুর রিডিং দেখুন এখানে চলে এসছে। তো আমরা পিএলএম এর সঙ্গে আমরা ম্যাচ করে নেবো। 1 থেকে 2 ছিল 111.348 অর্থাৎ 4 ইঞ্চি, 111 ফিট 4 ইঞ্চি। এরপর 115 ফিট 10 ইঞ্চি, 115 ফিট 0.868, 115 ফিট 10 ইঞ্চি। তারপর 85 ফিট 3 ইঞ্চি। এখানে দেখুন 85.273 মানে 85 ফিট 3 ইঞ্চি। এরপর আসছে 83 ফিট 7 ইঞ্চি, 83 ফিট 7 ইঞ্চি, 83.555 মানে 83 ফিট 7 ইঞ্চি। তো এরকম আমরা প্রত্যেকটা বাহু রিডিং আমরা এখান থেকে পেয়ে গেছি। আমরা যে কোনো বাহু রিডিং এখান থেকে চেক করে নেব এবং দেখব, আশা করি সঠিকই হবে। তো এইভাবে আপনারা স্কেল দেবেন। স্কেল দিলে আপনাদের মজা ম্যাপটা পুরো স্কেল ওয়াইজ হয়ে যাবে। এরপর এখান থেকে এটাকে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর ফ্রেন্ড এই ম্যাপটা দিয়ে আপনি মাপ করতে পারবেন।
আমি এই কারণে পিএলএম দিয়ে এটা করলাম, কারণ ওই পিএলএমটা যেহেতু সরকারিভাবে আপনাকে দেওয়া হয়েছে এবং সেই পিএলএমটা দিয়ে আপনি যদি করে থাকেন তাহলে আপনি প্রমাণ করতে পারবেন যে কোনো বাহুর রিডিং ওই ম্যাপটা দিয়ে যে আমাকে সরকার যেটা দিয়েছে সেই বেসিসে আমি এটাকে স্কেল করে রেখেছি। তাহলে আপনার ফলস পজিশনে আপনাকে কোথাও পড়তে হবে না, আপনি কোনো কিছুর ভিত্তির উপরে এটা করেছেন। তো ফ্রেন্ডস, আজকে ছিল এই পর্যন্ত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।